নমস্কার, দীপাস কুক হাউসের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ননভেজ রেসিপি, ফলি মাছের ঝোল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, লাইক দিতে ভুলবেন না। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফলি মাছের ঝোল করার জন্য আমি একটা বড় ফলি মাছকে কেটে 3 খণ্ড করে রেখেছি। এটাকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ফলি মাছ প্রোটিন ও ভিটামিন দিয়ে ভরপুর। ওমেগা 3 মতো ফ্যাটি অ্যাসিডেরও এটি খুব ভালো উৎস, যা আমাদের ব্রেন ও শরীরের বিকাশে সহায়তা করে। মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছি। কড়াইতে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। এতে আমি মাছটাকে খুব ভালো করে ভেজে দিচ্ছি। ফলি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই আমি কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করছি। প্রথমেই দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, তারপরে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এবার এটা করছে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর এতে দিচ্ছি হলুদ। এটাকে আমি অল্প গরম জল দিয়ে ভিজিয়ে দেবো। মশলাটা গুলে রেখেছি। এবার সেই তেলেই দিচ্ছি অল্প কালো জিরে। এবার গুলে রাখা মশলাটা এতে দিয়ে দেবো। মশলাটা তেলে দেওয়ার পরে দিচ্ছি আমরা মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। এটাকে কিছুক্ষণ কষতে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এতে দিচ্ছি একটা টমেটো আর ভেজে রাখা আলুটা। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো। 2 মিনিট নাড়াচাড়া করার পর এতে দেবো জল। এবার এটা ঢাকা দিয়ে আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। ঝোলটা উঠে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো মধ্যে দিয়ে দেবো। এটাকে 2 মিনিট ফুটতে দেবো। মাছ আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার কিছু ধনে পাতা কুচিয়ে নিয়ে একটু দিয়ে দেবো। তৈরি হয়ে গেল ফলি মাছের ঝোল। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক হাউস।